ডক্টর আনিসুর রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা তার সাথে আলোচনা করব এবং সেই জায়গায় ইরান প্রসঙ্গ আসলে নিয়েই আলোচনা করতে হবে। কারণ ইরানের এখনকার যে অবস্থা আছে তাতে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে এই হত্যাযজ্ঞ বা রাজনৈতিক যে অস্থিরতা চলছে সেটি কি নিরসন হবার কোনো অবস্থা আপনি দেখেন? দেখুন, ইরানের যে সংকটটি এটি দু ধরনের ব্যাখ্যা এই সংকটের মধ্যে। একটি হচ্ছে যে ইন্টারনাল একটা সংকট, ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট এখানে চলছে, পিপলস মুভমেন্ট চলছে এবং ইরানিয়ান সরকার এই মুভমেন্টটাকে প্রো আমেরিকান বা প্রো ইসরায়েল মুভমেন্ট হিসেবে অভিহিত করছে। বাট এখানে একটা ম্যাস স্কেলিং হচ্ছে এবং অ্যারেস্টেড হচ্ছে, মানুষজন জ্বালাও পোড়া হত্যাযোগ্য ব্যাপকভাবে চলছে এবং এর পিছনে যে ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলো সক্রিয় সেটাও কিন্তু খুব স্পষ্ট যে এখানে আপনার মোসাদের অংশগ্রহণ আছে, ইউএস এর অংশগ্রহণ আছে। এই বিষয়গুলো যেমনটা স্পষ্ট সেরকম ভাবে ইরান কিন্তু রাষ্ট্র হিসেবে এতদিন হয়ে গেল যে আপনার এই রেজিস্ট্যান্স মুভমেন্টটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই। সেই ক্ষেত্রে আপনার সংকটটি দুই ধরনের। একটি হলো যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, এখানে কিন্তু আমেরিকা তার প্রায় 10,000 মিলিটারি ডেপ্লয়মেন্ট আছে। সুতরাং টেনশন কিন্তু আপনার দুদিক থেকে, ইন্টারনাল টেনশন তো ইরানের আছেই, অপরদিকে ইউএস ইনভলভমেন্ট যদি যুদ্ধের দিকে জায়গায়, তাহলে মধ্যপ্রাচ্য সংকটটি আরেকটু সংকটময় মুহূর্তের মধ্যে উপনীত হবে। গ্রিনল্যান্ডেও আমেরিকার যে অবস্থান, ডক্টর আনিসুর রহমান, সেটি একটু জানতে চাই। গ্রিনল্যান্ডে আমেরিকার যে অবস্থানটি সেটি নিয়ে এর মধ্যে আমরা জানি ডেনমার্কের কোপেনহেগেনে অনেক বড় সমাবেশ হয়েছে বা বিক্ষোভ হয়েছে। আমরা জানি যে সবাই এক ধরনের প্রতিবাদ জানিয়েছে। এগুলি এই ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনো রকম সহায়ক ভূমিকা কি হবে? আসলে যদিও আমরা জানি যে অন্য দেশের বিক্ষোভে ট্রাম্প তার সিদ্ধান্ত বা আমেরিকা তার সিদ্ধান্ত থেকে কখনোই সরে আসে না। না, আপনি যথার্থ বলেছেন। আমেরিকান ফরেন পলিসি কিন্তু খুব আনচেঞ্জেবল ফরেন পলিসি। আমেরিকা সবসময় তার ইন্টারেস্টকে প্রায়োরিটি দেয় ফরেন পলিসিতে। সুতরাং পাবলিক অপিনিয়ন, ইভেন আমেরিকার ভিতরে যদি ইন্টারনাল মুভমেন্ট হয় সেটাও ফরেন পলিসিতে তেমনটা প্রভাব পড়ে না। আমেরিকা সবসময় তার ফরেন পলিসিকে এক্সিকিউট করে তার নিজস্ব পলিসির মাধ্যমে। সুতরাং ট্রাম্প কি চাচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ট্রাম্প, দ্যাট ইজ এ ফ্যাক্ট ইন মিডল ইস্ট ক্রাইসিস এন্ড ইরান ক্রাইসিস। ট্রাম্পের ইন্টেনশনটাকে আপনার পালসটাকে বুঝতে হবে। বাট ইরানের ক্ষেত্রে ট্রাম্প অনেক বেশি ক্যালকুলেশন বা আমেরিকান ডিপ্লোম্যাটরা অনেক বেশি ক্যালকুলেটেবল, বিকজ অফ আপনি আপনি গ্রিনল্যান্ডের কথা বলছেন বা আমেরিকা যত সহজে আপনার হলো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছে, ইরানের ক্ষেত্রে তত সহজ নয়, বিকজ অফ ইরান ইটস এ রিজিওনাল অ্যাক্টর এবং ইরানের অনেকগুলো প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র ইরানের আছে। রাশিয়া আছে, এখানে চায়না আছে, তার্কি আছে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চাবে না যে ইরানের একটা সংকটময় মুহূর্ত তৈরি হোক এবং মধ্যপ্রাচ্য অস্থির হয়ে যাক। কারণ হলো ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করবে। সো মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো, যেগুলো সৌদি আরব এবং কাতারের মধ্যে সবচেয়ে বেশি, সেই ঘাঁটিগুলোর কিন্তু আপনার রিস্কের মধ্যে পড়বে। সুতরাং ইরান যে এখানে ইচ্ছা করলে ইউএসএ অ্যাটাক করে ইরানকে উড়িয়ে দিবে, বিষয়টা সেরকম নয়। ইরান প্রতিরোধ করবে এবং এই যুদ্ধের ব্যাপ্তি হবে অনেক বিশাল। সুতরাং আমেরিকা যদি অ্যাটাক করে সেটার অনেক ক্যালকুলেটিভ একটা অ্যাটাক হবে বলে মনে করা হচ্ছে আর কি। তবে আমরা আসলে দিন শেষে চাই না যে কোনো ধরনের এরকম দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাত তৈরি হোক। কারণ আমাদের মতো ছোট দেশে যখন বড় বড় রাষ্ট্রগুলো এই ধরনের সংঘাতে জড়ায় তখন আমাদের উপরে এক ধরনের প্রভাব কিন্তু আসলে আসে। সেটি অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, নানাভাবেই আসলে আসে। সেটি আসলে আমরা চাই না। ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান যুক্ত হয়েছেন, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই আবারও কোনো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে।